আল্লাহ যদি কোনো কাউকে পবিত্র না করে দুনিয়া তোমাদেরকেও পবিত্র হতে পারবে না। আল্লাহর কাছে চাইবেন, ওয়াজাক্কি নাফসি আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহর কাছে রাসূল দোয়া করতে, আল্লাহ আমার অন্তরকে পবিত্র করে দিন। আপনি এটাকে উত্তম যিনি আপনি আমার অন্তরকে পবিত্র করতে পারবেন। আপনার অন্তর পবিত্র আপনি ইচ্ছা করলেও করতে পারেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার অন্তরকে পবিত্র করে দিন, শয়তান থেকে আমাকে দূরে সরিয়ে দিন, আল্লাহ আমাকে আশ্রয় দিন। আল্লাহর কাছে শুধু চাইবেন, নইলে আপনি থাকতে পারবেন না। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা নির্দেশন এই কথা বলছেন যে ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর দয়া এবং রহমত না থাকলে মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেউ কখনো পবিত্র হইতে পারতে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ফেলতে। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে পবিত্র রাখেন। যারা শয়তানের পদাঙ্ক বুঝতে পারে তারা এর থেকে পবিত্র থাকতে পারে, আর যারা বুঝতে পারে না, মনে করে সবই ভালো, তারা শয়তানের এই জালের ভিতরে তারা আটকা পড়ে যায়। আল্লাহ তাআলা তারপর বলছেন আল্লাহু সামিউন আলিম, আল্লাহ শোনেন যে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ শোনেন যে আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ আমাকে আশ্রয় দিন, শয়তান থেকে বাঁচিয়ে দিন। আলিম, তিনি জানেন কে মন থেকে চেয়েছে, কে মন থেকে পবিত্র হতে চেয়েছে, আল্লাহ তাকে পবিত্র রাখবেন। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ধারণা দিতে হবে যেন শয়তানের খতোয়াত পদাঙ্ক আমরা অনুসরণ না করি।